আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দোকানের স্টাইলের এগ রোল বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি এবং তাতে পরিমাণ মতো লবণ ও সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এবং সেটাকে ভালো করে মথে নিচ্ছি এবং 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। এরপর এইদিকে দেখুন আমি শসাটা ছিলে নিচ্ছি এবং আমার শসাটা ছিলা হয়ে গেছে। এরপর আমি গাজরটাকে ছিলে নিচ্ছি এবং দেখুন আমার গাজরটাও ছেলা হয়ে গেছে। এরপর বিটটাকে আমি ছিলে নিচ্ছি এবং আমার বিটটাও ছেলা হয়ে গেছে ও পেঁয়াজের খোসাটাকে আমি এবার ছাড়িয়ে নেব। এই দেখুন আমার পেঁয়াজের খোসাটাও ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একে একে শসা, বিট, গাজর, পেঁয়াজ সব পানি দিয়ে ধুয়ে নেব। এইদিকে দেখুন আমি একটা শসা নিয়েছি এবং শসাটাকে কেটে নিচ্ছি এবং মাঝখানের অংশটা আমি ফেলে দেব। এরপর একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি। এরপর আমি একটা গাজর নিয়েছি এবং গাজরটাকেও আমি এরকম সরু সরু করে কেটে নেব এবং এই দেখুন গাজরটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি বিটটা নিয়েছি এবং বিটটাকেও ওই একইভাবে সরু সরু করে কেটে নেব। এখন কেটে নিয়েছি, এবার পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি এবং পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এবং টমেটোটাও কাটা হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কাটা কেটে নিলাম। এই দেখুন সব কটা আমার কাটা হয়ে গেছে। এইদিকে 10 মিনিট পর রেস্টে রেখেছিলাম এবং বার করে 10 মিনিট পর আবার একবার মথে নিলাম এবং লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে লিচি কেটে নিচ্ছি। এই দেখুন লিচিগুলি আমার কাটা হয়ে গেছে এবং হাতের সাহায্যে গোল করে নেব। এটা দেখুন আমার একটা গোল করা হয়ে গেছে। আমার এখানে মোট 9টা লিচি হয়েছে। এবার এরপর আমি একটা লিচিকে নিয়ে বেলে নেব এবং গোল করে বড় শেপ গোল করে বেলে নেব একটু বড় করে। এই দেখুন আমার বড় করে বেলা হয়ে গেছে। এরকম একইভাবে আমি সব কটাকে এরকম গোল গোল করে বেলে নেব। এই দেখুন বেলে নিচ্ছি। এই দেখুন আমার সব কটা বেলা হয়ে গেছে। এরপর আমি ওভেনে একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং সেখানে আমি একটা রুটি দিয়ে দিলাম ও সেটাকে তেল দিয়ে ভালো করে সেঁকে নেব। এই দেখুন সেঁকে নিচ্ছি এবং এটা আমার হয়ে গেছে। এরপর আবারও একটা রুটি দিয়ে দেব এবং ভালো করে এপিট ওপিট তেল দিয়ে সেঁকে নেব এবং দেখুন এইটাও আমার সেঁকা হয়ে গেছে। এইভাবে আমি সব কটাকেই ভালো করে সেঁকে নেব। যদি ভালো লাগে পাশে থাকবেন, নতুনদের তো পাশে থাকতে হয়, সাহায্য করবেন। এই দেখুন আমি সব কটাকেই সেঁকে নিচ্ছি। এরপর আমি একটা গ্লাস নিয়েছি এবং গ্লাসে ডিমটাকে নিয়ে নিলাম এবং চামচের সাহায্যে ফাটিয়ে নিলাম। এরপর আমি তাওয়াটায় দিয়ে দেব, তার উপরে রুটিটা দিয়ে দেব। এই দেখুন আমার একটা ডিম পরোটা রেডি হয়ে গেল। আমি সেমভাবে আবার একটা ডিম দিয়ে তার উপরে রুটিটা দিয়ে আর একটা ডিম পরোটা আমি দেখুন তৈরি করে নিয়েছি। এটা আবার আমার ছেলেটা বলছে আমি তৈরি করব, ওই জন্য ও ডিমটা ভাঙলো দিয়ে দেখুন এইভাবে আমি সব কটাকেই তৈরি করে নিলাম। এরকমভাবে যদি ঘরেতে বানানো যায় তাহলে আর দোকানে যাওয়ার দরকারই পড়বে না। এইদিকে আমি সব কটা নিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো লবণ এবং চাট মশলা ও কালা নমক দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি একটা পিঠে নিয়ে নিয়েছি, তার উপরে মিক্সডের সব দিয়ে দিলাম এবং ওপর থেকে সস দিলাম।
দিয়ে হালকা হালকাভাবে মুড়ে নেব এবং রোলের শেপ দিয়ে নিলাম। তা আমার একটা তৈরি হয়ে গেছে। ওই একইভাবে আমি আবার সব মশলা দিয়ে টমেটো সস দিয়ে আবার একটা রোল তৈরি করে নেব। এই দেখুন তৈরি করে নিচ্ছি। এই দেখুন আবার একটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে যদি ঘরেতেই রোল তৈরি করা হয় তাহলে আর দোকানে যাওয়ার প্রয়োজনই হবে না, সবাই ভালোভাবে খাবে। এই দেখুন আবার টমেটো সস দিয়ে আমি আবার একটা রোল তৈরি করে নেব এবং এইভাবে আমার সব কটা রোলই তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।